বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা অঙ্গীকারবদ্ধ। কারণ গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ, যা জনগণের স্বাধীন ভাব, মতপ্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগ বিএনপি আয়োজিত র্যালি পূর্বে আলিয়া মাদ্রাসার মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগ দেন সমাবেশে। সিলেট জেলা মহিলা দল মিছিল নিয়ে যোগ দেন আলিয়া মাদ্রাসার মাঠে। বিকাল ৩টা থেকে শুরু হয় র্যালি, শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের মূল কার্যক্রম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকীর সভাপতিত্বে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপিকে দমিয়ে রাখতে গিয়ে সিলেটের শীর্ষ নেতা এম ইলিয়াস আলী সহ দলের ৫২২ জন নেতাকর্মীকে গুম ও খুন করেছে। গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী সহ ৫২২ জন গুম হয়ে গেছে, যার নেতৃত্ব আন্দোলন করতে গিয়ে মাথা নত করে নাই ১০,০০০ বিএনপি নেতা কর্মী খুন হয়ে গেছে। তিনি আরও বলেন, বিএনপির ১০,০০০ নেতাকর্মীদের হত্যা করেছে। জালিম হাসিনার রুশানলে পরে নিঃস্ব হয়েছেন ১০ লক্ষ নেতাকর্মী। এরপরও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি রাজপথ ছাড়েনি। সংবাদিত নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মোহাম্মদ ফারুক মিয়া, আইয়ন টিভি, সিলেট।